নমস্কার বন্ধুরা, আজ তোমাদের এমন এক জায়গার সন্ধান দেব যেটা ওয়ান ডে রাইডের পক্ষে খুবই সুন্দর জায়গা। যে জায়গাতে গেলে তোমরা জঙ্গল, পাহাড় আর এরকম সুন্দর মনোরম দৃশ্য প্লাস তোমরা পাবে ওয়াটারফল, সমস্ত কিছু নিয়ে এক দুর্দান্ত কম্বিনেশন। এমন এক জায়গা আর যেটা একদিনেই তোমরা সকালে গিয়ে তোমরা সন্ধ্যাতে বাড়ি ফিরে আসতে পারো। তো রোদমাখা শীতের সকালে দু বন্ধু এই ঘাটশিলার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা সোজা যাচ্ছি একদম খড়গপুরের উদ্দেশ্যে। তো খড়গপুর থেকে আমরা বহড়াগোড়ার রাস্তা নিয়ে আমরা ঘাটশিলার দিকে এগিয়ে চলব। আর সাথে থাকবে তোমরাও এনজয় করতে থাকো ভিডিওটা, তোমরাও দেখতে থাকো এই সুন্দর সুন্দর জায়গাগুলো। তো সামনে বেলদা মেদিনীপুর হাইওয়ে, এই হাইওয়ে দিয়ে আমরা ডান দিক দিয়ে যাব, ডান দিক দিয়ে একদম সোজা খড়গপুর চৌরঙ্গি। তো বন্ধুরা, সামনে চৌরঙ্গি, সোজা বহড়াগোড়া, বাঁ দিকে গেলে তোমরা খড়গপুর টাউনে ঢুকছো আর ডান দিকে গেলে তোমরা মেদিনীপুর টাউনে ঢুকবে। তো আমরা এই চৌরঙ্গি দিয়ে একদম সোজা বহড়াগোড়া, যেটা অলরেডি ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। তো অবশেষে আমরা ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করছি। তো ডুলুং নদী আমরা ক্রস করলাম, এই যে নদীটা, বাঁ দিকে আছে গোপীবল্লভপুর আর সামনে হচ্ছে বহড়াগোড়া। হাইওয়ের বুক চিরে আমরা দু বন্ধু আমার ব্ল্যাক প্যান্থারকে নিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। ঘাটশিলা খুব একটা ডিস্টেন্স আর নেই আমাকে, যেটা গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে। আর ওই যে সামনে দেখো, সামনে যে দেখতেই পাচ্ছ বোর্ডটা, ওখানে অলরেডি লেখাই আছে, দেখতে পাচ্ছি বুরুডির ডিরেকশন। তো খুব বেশি দূরেও নয় গুগল ম্যাপ অনুযায়ী, আর মাত্র ওই 30 থেকে 40 কিলোমিটারের মধ্যেই আছে আমাদের ডেস্টিনেশন। আর হ্যাঁ, ঠিক এই জায়গাটা থেকে আমরা হাইওয়ে ছেড়ে লোকাল রাস্তার দিকে ঢুকলাম, অর্থাৎ বুরুডি লেক যাওয়ার জন্য যেই রাস্তাটা গেছে ঠিক ওই দিকে আমরা এন্ট্রি নিয়ে নিলাম। সত্যি প্রকৃতি কি অপরূপ। কিছুক্ষণ আগে আমরা ফাঁকা হাইওয়েতে ছিলাম, চারিদিকে তেমন কোনো ভিউ নেই। জাস্ট দেখো এই রাস্তাটা, আমবাগানের মধ্য দিয়ে একদম পাহাড়ের কোলে রাস্তাটা চলে গেছে। আর সেই ভিউ এনজয় করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ঘাটশিলা আমাকে প্রতিবারই মুগ্ধ করে তার এই মনোরম সৌন্দর্য দিয়ে। জাস্ট কিছুটা আসার পর ভিউটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। দুদিকে ধান ক্ষেত আর সামনে যে পাহাড় দুটো দেখতে পাচ্ছ, ওটার মাঝেই আছে কিন্তু লেকটা, বুরুডি লেকটা। ঠিক এই সোজা রাস্তা দিয়ে গেলেই আমরা পৌঁছে যাব সেই বুরুডি লেকে। দেখতেই পাচ্ছ গ্রাম্য রাস্তা দিয়ে কত সুন্দর একটা আমরা অ্যাম্বিয়েন্সের মধ্যে পৌঁছে গেছি। কোথায় ছিলাম আর কোথায় এলাম। তো চলো সামনের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আরও কিছু ভিউ আমরা দেখার জন্য এবার চেষ্টা করব। গুগল ম্যাপ ধরে আমরা ঠিক রাস্তায় এগোচ্ছিলাম, হঠাৎ করে গুগল ম্যাপ বলল যে তোমরা সোজা না গিয়ে বাঁ দিকের রাস্তাটা নাও, ভালো ভিউ দেখতে পাবে। তো সেই মতো আমরা বাইকটা ঘুরিয়ে এই রাস্তাটা আমরা নিলাম। আর ওই রাস্তাতে গিয়ে যা দেখলাম, জাস্ট অবাক করার মতো। এই রাস্তাটা দেখে কিছু মনে পড়ছে? যারা আমাকে অনেক দিন আগে থেকে ভিডিওগুলো দেখছো, আমার চ্যানেলটাকে ফলো করে রেখেছো, তারা অবশ্যই দেখেছো নেপাল সিরিজটা। তো সেই লোয়ার মুস্তাংয়ের কথা মনে পড়ে, সেই অফরোড। তো সেই রকম রাস্তার কথাটা মনে হয়ে গেল এই অফরোডে আসার পর। আর এখানে জাস্ট তার উল্টোটা, সেখানে যেমন ছিল ফাঁকা পাহাড়, আর এখানে কিন্তু চারিদিকে জঙ্গলের মাঝে এইরকম অফরোড করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আর সামনে গিয়ে যা দেখলাম, উফ! তো এই রোডটা মনে হচ্ছে পুরো লেকটাকে পুরো কভার করেছে, পুরো গ্রাউন্ড করে। তো আমরা দেখছি কত দূর যাচ্ছে রাস্তাটা, না হলে আবার ফিরে গিয়ে ওই জায়গাটা যাব। এই জায়গাটা হচ্ছে হোটেলগুলো আছে। তো তোমরা ওই ঢালাই রাস্তায় এসে উঠলে ওই জায়গায় হোটেলগুলো দেখতে পাবে। দেখা যাক, সেবারে তো এতটা জল ছিল না, এবারে অনেকটাই বেশি জল দেখতে পাচ্ছি, পুরো ভরে আছে লেকটা। আর তার জন্য ভিউটাও জাস্ট অসাধারণ লাগছে। আমরা বাইক নিয়ে নেমেছিলাম ওই পয়েন্টটাতে বাইক নিয়ে নেমে দাঁড়িয়েছিলাম, স্নান করেছিলাম সবাই। তো দেখা যাক। তো ভিউটা আরও ভালো লাগছে, হালকা হালকা ধোঁয়াশা ভাব, যেটা ক্যামেরায় কতটা ক্যাপচার করছে বুঝতে পারছি না। তো
তো খালি চোখে বুঝতে পারছি শীতকালের যেটা হয় পাহাড়ে হালকা হালকা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব। খুব সুন্দর একটা ভিউ। ওয়ান ডে ট্রিপ হিসাবে তোমরা এই লোকেশানটা চুজ করতে পারো। খুব সুন্দর জায়গা, এসে একদিনের জন্য সকালে এসে রাতে বাড়ি, সেটা করতেই পারো। খুব ভালো জায়গা। আমরা জানি না আমরা কোন দিকে এসেছি। তো সামনের দিকে কিছুটা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ রাস্তা, এইভাবে রাস্তা পুরোটা। তো সামনের দিকে দেখতে পাচ্ছি ওই রাস্তা দিয়ে যদি যেতে পারি তো যাবো, নাহলে আবার ব্যাক করে সেম রাস্তা দিয়ে আমরা রিটার্ন করবো। তো একটা খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার চলছে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক করো। তো বন্ধুরা, একজন লোকাল দাদার কাছ থেকে এক্ষুনি জানতে পারলাম যে এই রাস্তাটা যেটা গেছে পায়ে হেঁটে তোমরা যেতে পারো, জঙ্গলের ভেতরেই গেছে রাস্তা, আর সেরকম কোথাও রাস্তা নেই বাইক নিয়ে যাওয়ার মতো। তো আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি ওটাও বাইক নিয়ে আসার মতো পজিশান নেই, তবুও কোনোরকমভাবে এসেছি। আমাদেরকে রিটার্ন এটা দিয়ে যেতে বললো যে বেকার এদিকে সামনে এগিয়ে লাভ নেই। তো আমরা এখান থেকে সোজা একদম লেকের দিকে চলে যাব। তো গিয়ে ওখানে লাঞ্চ সারার পর তারপর দেখছি আরও কোথায় যাওয়া যায়। তো এই হচ্ছে সেই রাস্তা, পায়ে হাঁটা রাস্তা দিয়ে আমরা বাইকটাকে নিয়ে গেছিলাম। কিছুটা অফ রোড করে, কিছু কিছু জায়গায় তো পুরো একবারে টোটাল অফ রোড। তো সেখানে ক্যামেরা ট্যামেরা সব বন্ধ করে রাখতে হয়েছিল। দেখো তোমরা অবস্থাটা কেমন, পুরো জঙ্গলের মধ্যে। দুপুরবেলা লাঞ্চ সেরে এবার আমরা ওয়াটারফলটার দিকে যাচ্ছি। আগেরবারে এসে ওয়াটারফলটাতে জল ছিল না, তো এবার দেখার জন্য যাচ্ছি ধারাগিরি ওয়াটারফল। এটা দিয়ে লেকের দিকে নামা যায়। তো আমরা প্রথমে ধারাগিরি ওয়াটারফলটা দেখে এসে তারপর আমরা লেকে স্নান করার জন্য নামবো। তো ওয়াটারফলের সন্ধানে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। তো রাস্তাটা সেই পাহাড়ি কার্ভি রাস্তা, রাস্তা খুব সুন্দর আছে, কিন্তু ওয়াটারফলটা কত দূরে জানি না কেউই। গুগল ম্যাপ আমরা ট্রাই করছি না, এবার দেখবো এমনি কাউকে জিজ্ঞাসা করে লোকেশনটাতে যাওয়ার চেষ্টা করছি। অনেকদিন পর সেই পাহাড়ি কার্ভি রাস্তা। কি ভিউ পাচ্ছি আমরা এধার থেকে, কত সুন্দর একদম ধান ক্ষেত, নিচে ওপরে পাহাড়, সেরা ভিউ। তো অনেক জিজ্ঞাসা করে অবশেষে রাস্তাটা খুঁজে পেয়েছি, সেই রকমই অফরোডিং পুরোটাই। আর ওয়াটারফলটা আছে বললো সামনের দিকে, তো জানি না কত দূর যেতে হবে। তো রাস্তা একদম পুরো অফরোড। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা সেই ওয়াটারফলের কাছ পর্যন্ত আসতে পেরেছি। তো পুরোটা বাইক নিয়ে আসা যাবে না, বাইক রেখে কিছুটা ট্রেক করে আসতে হবে তোমাদের। তো ওয়াটারফলটায় জল একটু কম এখন, তো আগের বারে যেটা শুকনো ছিল একদম সেটা নেই, কিছুটা আছে। না, প্রকৃতি আমাদের নিরাশ করেনি। এতটা কষ্ট করে বাইক নিয়ে আসার পর ট্রেক করে কিছুটা উঠে যেটা দেখলাম, তো আগের বারের মতো আমাদের হতাশ হতে হয়নি। তো খুবই সুন্দর একটা ভিউ পেলাম দেখতে, কত সুন্দর একদম স্বচ্ছ জল, নিচ পর্যন্ত দেখো তোমরা স্পষ্ট দেখতে পাবে নিচে পাথরগুলোকে। এই ভিউটা জাস্ট তাকিয়ে দেখার মতো, জাস্ট আমরা মুগ্ধ হয়ে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম।
তো অবশেষে আমাদের আপাতত আজকের ঘাটশিলা ট্রিপ কমপ্লিট, ওয়ান ডে রাইড আপাতত আজকের মতো কমপ্লিট। আমরা ধারাগিরি ওয়াটারফলস থেকে এবার আমরা বুরুটি লেকের দিকে যাচ্ছি। ওখানে হোটেলে আমাদের হেলমেট টেলমেট কিছু রাখা আছে, ওগুলো নিয়ে জিনিসপত্র নিয়ে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো এই হচ্ছে লেকে নামার রাস্তাটা। তো আমরা ওয়াটারফল থেকে ফিরে এসে একবার লেকের সাইড থেকে ঘুরে যাই, যেহেতু এসেছি এতটা। তো আগেরবারের মতো অতটা নিচ পর্যন্ত যাবে না গাড়ি, বুঝতে পেরেছি। প্রচুর জল, পুরো ভর্তি একদম লেক, বর্ষার জলে পুরো ভর্তি। মোটামুটি একটা লেভেল পর্যন্ত যাওয়া যেতে পারে। বাস বাস। তো আপাতত লেকের পাশে এখান পর্যন্ত আসতে পারছি। তো আরও গেছিলাম সামনের দিকে। তো এবারে বর্ষার জলে পুরো ভর্তি একদম। আর এই হচ্ছে আমার আজকের পার্টনার, রাইড পার্টনার তারক। ঠিক আছে তারক, আজকে আপাতত এই জায়গাটা ঘুরে কেমন লাগলো তোমার এক্সপিরিয়েন্স বলো? আমার খুবই ভালো লেগেছে, ওয়ান ডে রাইডের জন্য একদম পারফেক্ট লেগেছে এই জায়গাটা। আর আমরা শুধুমাত্র মানে দুজনেই এসেছিলাম বলে এরকম লেগেছে, কিন্তু এটা যদি অনেক ফ্রেন্ডস মিলে আসে তাহলে আরও বেটার লাগে জায়গাটা। সেটাই বলছিলাম, সবাই মিলে আসো, এনজয় করো। খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, খাওয়া দাওয়া খুব ভালো। আর এইখানে দেখো মাছ ধরা চলছে বড়শিতে। চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এখন ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে 3:58। এখন আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো আস্তে আস্তে করে। আর বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না এখানে, কেন বাড়ি পৌঁছাতে হবে সন্ধ্যের আগে। সন্ধ্যের আগে হবে না, বাড়ি পৌঁছাতে প্রায় মনে হয় 8টা 9টা বাজবে, না কি বল? 8:30 প্রায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।